হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা দৃশ্য। দেখুন বাচ্চারা খেলা করছে পানির ফোয়ারা। এটা হলো সৌদি আরবের হেরামের ১ মাইল দূরে রাস্তায় অবস্থিত এই পানির ফোয়ারাটা। ঘড়ির টাওয়ারের সামনে। সবাই এখানে অনেক মজা করে এবং হাজিরা এটা চিহ্নিতভাবে ব্যবহার করে। যেকোনো হাজি যদি হেরে যায় তাহলে তাদেরকে বলা আছে তারা যেন এই পানির ফোয়ারার সামনে এসে দাঁড়ায় এবং ঘড়ির টাওয়ারের সামনে। এটাই হলো হাজিদের চিহ্ন। যদি আপনারা কোনোদিন হজে যান তাহলে অবশ্যই এই ২ টা চিহ্ন মনে রাখবেন। এটা হলো মানে হেরামে যাওয়ার রাস্তার একদম মাঝামাঝি। মানে সব দিককার হাজিরা এটা চিহ্নিত করে রাখে যে এই রাস্তাটাই হলো হেরামে যাওয়ার রাস্তা, নবীর রওজায় যাওয়ার রাস্তা। এই পানির ফোয়ারা এটাই হলো চিহ্নিতভাবে। আমি মেয়েদের সম্বন্ধে একটু কিছু কথা বলতে চাই। মেয়েদের জন্য ইসলামিক কিছু উপদেশ। তুমি যখন শরীরের কাপড় চেঞ্জ করবে তখন অবশ্যই বিসমিল্লাহ বলবে। তা না হলে জিনরা আপনার সব দেখে ফেলবে। আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন দোয়া পড়ে যাবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার এবং জিনের মাঝখানে একটা পর্দা তৈরি করে দিবে। বন্ধুরা আপনারা তো অবশ্যই, আমি মেয়েদের ক্ষেত্রে বলেছি কথাগুলা। যখন বাথরুমে আমরা চান করি বা গোসল করি, ওযু করি, যেটাই করি না কেন, প্রস্রাব পায়খানা যাই করি না কেন, সেটা জিনরা অবশ্যই দেখে ফেলে। তার জন্য আমাদের অবশ্যই দোয়া পড়ে বাথরুমে যেতে হবে। এতে করে খাবিশ জিনগুলো আপনাকে ইফটিজিং করতে পারবে না। কোথাও কিছু ফেলার আগে অবশ্যই বিসমিল্লাহ বলবেন। এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। বাইরে যাওয়ার আগে ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিবেন ও দোয়া পড়ে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুমতিতে মানে আপনারা যখন বাসায় থাকবেন না, তখন আপনার অনুপস্থিতিতে আপনার বাড়ি পাহারা দিবে। সুবহানাল্লাহ। ঘরে এসে আবার আপনারা ওই ফেরেশতাদের সালাম দিবেন। তাতে ফেরেশতারা খুশি হয়ে আপনার সমস্ত বাড়ির সবকিছু আগলে রাখবে সবসময় বুক দিয়ে। আপনারা যখন রাতে ঘুমাবেন অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। তাহলে দেখবেন আল্লাহ স্বয়ং একটা ফেরেশতা পাঠাবে আপনাদের হেফাজতে পাহারা দেওয়ার জন্য। আপনারা বাচ্চাদের অবশ্যই পানি খাওয়ার সময় বসে খেতে বলবেন। দাঁড়িয়ে পানি খাওয়ার জন্য নিষেধ করবেন। আপনারা বাচ্চাদের যা শিখাবেন তাই শিখবে। পানি খাওয়া বসে খেতে হবে। অবশ্যই বিসমিল্লাহ পড়ে পানিটা পান করবেন। আপনারা বাড়ির কাজের ফাঁকে যেকোনো সময় যদি সময় পান, অবশ্যই ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার, ৩৩ বার পড়বেন হলো আস্তাগফিরুল্লাহ। এইসব দোয়া সবসময় আপনারা পাঠ করবেন, দেখবেন আপনার জীবনে কোনো দুর্দশা আসবে না ইনশাল্লাহ। আপনারা যেকোনো কাজের শুরুতেই বিসমিল্লাহ বলবেন, দেখেন আল্লাহ আপনাদের বরকত দ্বিগুণ বাড়িয়ে দিবে। বিসমিল্লাহর এমন একটা গুণ, এই বিসমিল্লাহ বলে আপনি যেখানে হাত দিবেন সেখানেই বরকত আর বরকত।